পৃথিবী তৈরির ইতিহাসে বিশাল এক গ্যাপ রয়েছে, বলতে পারেন বিশাল এক গর্ত রয়েছে। কেন বলছি এ কথা, আজকের ভিডিওয়ে পুরোটা বিস্তারিত ব্যাখ্যা করব আপনাদের সামনে এবং সেই বিষয়গুলো তুলে ধরবো। আমি আগেই বলে দিচ্ছি যে এই যে রহস্য, এই রহস্যের সমাধান আজ পর্যন্ত করা সম্ভব হয়নি। আধুনিক বিজ্ঞান এবং আধুনিক যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাও এই সমাধান এখনো পর্যন্ত করতে পারেনি। হঠাৎ করে কি এমন হলো যে পৃথিবীর ইতিহাস, পৃথিবী তৈরি হওয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে একটি অধ্যায় পুরোপুরি মুছে গেল। সার্বিকভাবে এই বিষয়টি আজকে আমার আলোচনায় থাকবে এবং আপনাদের সামনে সেই তথ্যই আমি তুলে ধরবো। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন, সেই সমস্ত তথ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা ফলো করুন এবং একই জায়গায় আজ তাক বাংলার বিভিন্ন খবরের আপডেট পেতে থাকুন। এবারে আসি আজকের ভিডিওতে। আমি যেরকম শুরুতেই বললাম যে পৃথিবীর ইতিহাসে বড় একটি গ্যাপ রয়ে গেছে, মানে পৃথিবী তৈরি হওয়ার যে ইতিহাস, সেই ইতিহাসে বড় একটি গ্যাপ রয়ে গিয়েছে। দেখুন, আমরা জানি যে এই পৃথিবীকে তৈরি হতে অনেক বছর লেগেছে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর তৈরি হতে লেগেছে এবং এক এক সময় এক একটি ধাপের মধ্যে থেকে পৃথিবী এগিয়েছে। কখনো পৃথিবী পুরোপুরি ঠান্ডা হিমশীতল বরফের মতো, কখনো বা সেই বরফ গলে গিয়ে সেখানে সবুজ তৈরি হয়েছে, সেই সবুজ দেখা গিয়েছে এবং তারপর আজকের এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, মানে এই বসবাসযোগ্য পৃথিবী, যেখানে পানীয় জলের অভাব নেই, কিন্তু তাও দেখা যাচ্ছে মানুষ পানীয় জল সংরক্ষণ করছেন না, সঞ্চয় করছেন না, পানীয় জলকে অপচয় করছেন। যদি সুন্দর পৃথিবী চান তাহলে অবশ্যই পানীয় জলকে বাঁচিয়ে রাখুন। আজকে পৃথিবীর এই যে বিশাল একটা গ্যাপ নিয়ে আমি যখন আলোচনা করছি, তখন এটাও বলে রাখি যে পৃথিবী ছাড়াও এমন বেশ কিছু গ্রহের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন যেখানে পৃথিবীর থেকেও ভালো স্বাস্থ্য হতে পারে মানুষের, সেখানে অনেক ভালো পরিবেশ, অনেক ভালো আবহাওয়া, সেখানে খুব সুন্দর স্বাস্থ্যের অধিকারী হবেন মানুষ এবং খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন। আগে হ্যাঁ, এইটা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত হিন্ট পেয়েছেন এবং তারা সেই কাজে লেগে রয়েছেন। আপনারা যদি সেই ভিডিওটি জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা সেই সম্পর্কে বেশ কিছু বিষয় জানতে পারেন। দেখুন, পৃথিবীর যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা যদি কয়েকটি জীব মানে প্রাণীর দিকে নজর রাখি, তাহলে যে প্রাচীনতম যে প্রাণীটি, যেটা সব থেকে প্রাচীনতম যে প্রাণীটি শেষ পাওয়া, সেটি হচ্ছে 3 বিলিয়ন বছর আগের একটি ইউনিসেলুলার জীব এবং তারপরে আরো একটি প্রাণী যেটার অস্তিত্ব পাওয়া গিয়েছিল তার অনেকটা পরে, মানে ইউনিসেলুলার জীবের অনেকটা পরে, ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার জীব বা মাল্টিসেলুলার একটি প্রাণী যেটি একটি সি স্পঞ্জ, তার বয়স আনুমানিক 600 মিলিয়ন বছর। এই যে মাঝখানের গ্যাপটা, এই গ্যাপটাই কিন্তু ফুলফিল হয়নি। মানে ওই ইউনিসেলুলার জীব থেকে মাল্টিসেলুলার জীব হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার মধ্যে তো আরো অনেক কিছু হতে পারতো। তাহলে সেটা কোথায় গেল? সেই মিসিং লিংক এখনো খুঁজে পাওয়া যায়। আর সেই মিসিং লিংক খোঁজার চেষ্টা চলছে, বিজ্ঞানীরা নানান রকম ভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে তার এখনো পর্যন্ত কোনো রকম সঠিক উত্তর পাওয়া যায়। এবারে এই যে পুরো বিষয়টার একদম একটু গভীরে যাই। আজকে কেন আমি এই ভিডিওটা করছি, একটা সময় ছিল ষোড়শ শতকে বা 17th সেঞ্চুরিতে, মানে ওই পিরিয়ডটার আর কি, ষোড়শ বা সপ্তদশ শতকে, সেই সময় কি হয়েছিল, মানুষ এটা ভাবতেন যে পৃথিবীর বয়স খুব বেশি নয়, মানে খুব বেশি নয়, হাজার হাজার বছর, কিন্তু লক্ষ লক্ষ কোটি বছর যে পৃথিবীর বয়স, এটা মানুষের ভাবনাতেই ছিল না। সেই সময় আয়ারল্যান্ডের একটি চার্চের আর্চ বিশপ জেমস ওশার, তিনি বলেছিলেন, মানে বাইবেল পড়ে এবং সেখান থেকে বেশ কিছু রেফারেন্স নিয়ে তার মনে হয়েছিল যে পৃথিবীর বয়স খুব বেশি হলে 6000 বছর। তো সবাই সেটা মানতে শুরু করলেন এবং সবাই সেটা বিশ্বাসও করতে শুরু করলেন। কিন্তু জেমস হাটন, যিনি স্কটিশ একজন জিওলজিস্ট, যিনি এই তত্ত্বকে মানতে নারাজ ছিলেন। বলে রাখি, এই জেমস হাটনকেই ফাউন্ডার অফ মডার্ন জিওলজি বলে ধরা হয়। তো সেই জেমস হাটন তিনি বললেন যে না, এটা সত্যি নয়, কারণ তার মনে হয়েছিল যে এই যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্বত শৃঙ্গ আমরা দেখতে পাই, বিভিন্ন খাত দেখতে পাই, এছাড়াও বিভিন্ন সমুদ্রের এক এক জায়গায় এক এক রকম আকার,
তো এইগুলো তৈরি হতে অনেকটা সময় লাগে, মানে 6000 বছরে পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা তিনি একেবারেই মানতে চাননি, যেটা কিন্তু ভীষণ রকম ভাবে সত্যিও, পরে সেটা তো প্রমাণিতই হচ্ছে। জেমস হাটনকে তখন বহিষ্কার করা হলো, সমাজ থেকে সমাজচ্যুত করা হলো, একঘরে করে দেওয়া হলো। জেমস হাটন দমে না গিয়ে তিনি মাটির পরীক্ষা করতে শুরু করলেন, বিভিন্ন মাটির নমুনা সংগ্রহ করতে থাকলেন, বিভিন্ন জায়গায় তিনি যেখানেই যেতেন সেইখানকার মাটি তিনি সংগ্রহ করার চেষ্টা করলেন। তো মাটি সংগ্রহ করলেন এবং স্যাম্পল তৈরি করলেন, এবং তাতে করে তিনি এটাতে উপনীত হলেন যে পৃথিবীর বয়স কোনোভাবেই 6000 বছর নয়, পৃথিবীকে তৈরি হতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর লেগে গিয়েছে। এবং সেই মর্মে তিনি তার থিওরি, যেটি খুবই বিখ্যাত জেমস হাটন থিওরি, সেই জেমস হাটন থিওরি তিনি সেই থিওরি তার বইয়ের মধ্যে তিনি তুলে ধরলেন, এবং তিনি সেখানে সুন্দরভাবে পৃথিবীর তৈরি হওয়া, পৃথিবীর গঠন, পৃথিবী কিভাবে গঠিত হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা কিভাবে নিজেই নিজেকে তৈরি করে নেয়, আবার নিজেই সেটা থেকে বেরিয়ে আসে বা ধ্বংস হয়, সেই বিষয়টাও তিনি উল্লেখ করেছেন খুব সুন্দরভাবে। তো জেমস হাটনের সেই থিওরি পড়ে একজন মার্কিন জিওলজিস্ট জন পাওয়েল তিনি কি করলেন, তিনি এই রিসার্চে নেমে পড়লেন। তিনি আমেরিকার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নে গেলেন, এবং গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে সেখানে একই জায়গায় বিভিন্ন মাটির স্তর সেখানে পাওয়া যায়, মাটির লেয়ার সেখানে পাওয়া যায়। তো তিনি কি করলেন, তিনি সেখানে দেখলেন যে গ্র্যান্ড ক্যানিয়নের একদম যেই জায়গায় তিনি ছিলেন সেখান থেকে তিনি লক্ষ্য করলেন এক এক জায়গায় এক এক রকমের মাটির আকার বা পাথরের আকার, কোনো জায়গায় ভার্টিক্যালি দাঁড়িয়ে রয়েছে, কোনো জায়গায় আবার দেখা যাচ্ছে হরাইজন্টালি দাঁড়িয়ে রয়েছে। তো এই বিষয়টা তাকে ভীষণ হতচকিত করলো। এবার তিনি এটা বুঝলেন যে এই যে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি দাঁড়িয়ে রয়েছে এবং অদ্ভুত দর্শন একটি জায়গা মনে হচ্ছে, এর মধ্যবর্তী কিছু একটা ছিল নিশ্চয়ই, যেটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো তিনি বলছেন যে এই সময়টা, মানে একটি মাটি, সেই মাটির সয়েল টেস্টিং করার পর সেই মাটি সম্পর্কে জানতে পারা গিয়েছে, যেটিকে বলা হচ্ছে কেমব্রিয়ান এরার মাটি, এবং তারপরে ভার্টিক্যালি যে মাটিটি দাঁড়িয়ে রয়েছে বা ভার্টিক্যালি যে পাথরগুলি দাঁড়িয়ে রয়েছে সেই পাথরটিকে বলা হচ্ছে প্রোটিওজোইক এরার মাটি। তো এই দুটি এরার মাঝে নিশ্চিতভাবে কোনো না কোনো এরা ছিল, কোনো না কোনো প্রমাণ ছিল, যেটা এই মুহূর্তে মিসড আউট, আমরা সেটা পাচ্ছি না। তো এই বিষয়টাই এবারে জন পাওয়েল রিসার্চ করার চেষ্টা করলেন, তিনি অনেক খাটাখাটনি করলেন, কিন্তু তারপরেও কোনো রকম সিদ্ধান্তে উপনীত হতে পারলেন না। তারপর তিনি এটিকে নাম দিলেন আনকনফর্মিটি। এর অর্থ হচ্ছে যে জিওলজিক্যাল যে সমস্ত এভিডেন্স গুলো রয়েছে আমাদের চোখের সামনে, জিওলজিক্যাল যে নেচার গুলো রয়েছে সেই নেচার অনুযায়ী কাজ করছে না যে প্রান্ত বা যে বৈশিষ্ট্য। অন্যদিকে সায়েন্টিস্টরা আরো এগোলেন, মানে তৎকালীন সায়েন্টিস্টরা এবং তার পরবর্তী সময়ে সায়েন্টিস্টরা আরো এই বিষয়ে রিসার্চ করা শুরু করলেন। তারা রিসার্চ করে দেখলেন যে শুধুমাত্র ইউএসএ নয়, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এই রকম বিভিন্ন জায়গায়, মোটামুটি সব কন্টিনেন্টেই এই ধরনের কিন্তু একটা গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে বা গর্ত একটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই জায়গা থেকেই এই গ্রেট আনকনফর্মিটিকে নাম দেওয়া হলো দ্য গ্লোবাল গ্রেট আনকনফর্মিটি। এবারে দর্শক বন্ধুরা, আপনাদের বলে রাখি যে এই যে গ্যাপ, এই গ্যাপ কি কারণে হয়েছে, কি কারণে সেই জায়গাটার কোনো রকম স্তর পাওয়া যাচ্ছে না, কোনো রকম প্রমাণ পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু এখনো অজানা। সায়েন্টিস্টরা অনেক চেষ্টা করছেন ঠিকই, কিন্তু কোনো রকম তল তারা খুঁজে পাচ্ছেন না। ওই ইউনিসেলুলার জীব থেকে মাল্টিসেলুলার জীব হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে কি কি ছিল সেটা এখনো পর্যন্ত গায়েব, এবং এটার একটা হিসেব লাগালে দেখা যাচ্ছে সেটা 1.2 বিলিয়ন ইয়ার্স, এবং সেই বছর মানে 1.2 বিলিয়ন ইয়ার্স একেবারে পৃথিবীর ইতিহাস থেকে গায়েব হয়ে গেছে। মানে পৃথিবীর সৃষ্টি হওয়ার যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে যদি আমি এইটুকু দেখি, এই গ্যাপটা পুরোপুরি মিসড আউট। এই জায়গা থেকেই সায়েন্টিস্টরা কিন্তু ভীষণ রকম ভাবে চিন্তিত। এবং দেখুন সেই সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ অনেক রকম থিওরি, অনেক রকম ভাবনা চিন্তা চলছে। হয়তো সেই সময় কোনো গ্রহাণু, অ্যাস্টেরয়েড বা মেটেরয়েড সেগুলো এসে ধাক্কা মেরেছিল, যেই কারণে সেই সময় সার্বিকভাবে বিভিন্ন কন্টিনেন্টে এইরকম
গ্রহাণুর আক্রমণ হয়েছিল বা গ্রহাণু পড়েছিল এবং সেই প্রমাণ পুরো লোপাট করে দেয়, মানে পৃথিবীর ওই পোর্শনটা মুছে গিয়েছিল। এটা হতে পারে, বা হতে পারে কোনো ভেতর থেকে ভলক্যানো ইরাপশন হয়েছিল যেটা সম্পর্কে এখনো কোনো পর্যন্ত খোঁজ নেই, তো সেই ভলক্যানিক ইরাপশনের ফলে ওই প্রমাণ পুরো মিটে গিয়েছে, এটাও কিন্তু হতে পারে। কিন্তু এটা খুব সত্যি যে সেই সময়কার কোনো প্রমাণ আর নেই। সায়েন্টিস্টরা আগামী দিনে এটা খুঁজে বের করতে পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। আপনারা কি মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত। তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করে নিতে হবে আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না, নোটিফিকেশন